ধন্যবাদ। স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো সবচেয়ে ভালো সাইকোথেরাপি কোনটি? অনেকের ভিতরে এই প্রশ্নগুলো থাকে যে আসলে সাইকোথেরাপি নেব, সাইকোথেরাপি তো অনেক ধরন শুনছি। তাহলে আসলে কোনটি ভালো? এই বিষয় নিয়ে আমি কথা বলবো একজন সাইকোথেরাপিস্ট এবং কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে যে কোনো বিষয়ে মেন্টাল হেলথ রিলেটেড সেটি যদি হয়ে থাকে তাহলে এই যে কমেন্ট বক্সে বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন। আমি আপনাদের যেই সমস্যাগুলো, সেই সমস্যার যে উত্তর থাকে সেগুলো আমি বলবো। এখন সাইকোথেরাপি হচ্ছে কি? সাইকোথেরাপি হচ্ছে যে ওষুধবিহীন চিকিৎসা, অর্থাৎ টক থেরাপি বলা হয়। বা আপনার যে সমস্যাটি মানসিক সমস্যা, সেই ক্ষেত্রে আপনি যেমন ওষুধের মাধ্যমে মনের সমস্যা বা মনের যে রোগটিকে কমিয়ে আনতে পারেন, ঠিক একইভাবে সাইকোথেরাপির মাধ্যমে আপনি নিয়ে আসতে পারেন। এখন সাইকোথেরাপি আবার বিভিন্ন রকম রয়েছে। কোন ওষুধ কীভাবে কাজ করে, কোন রকম কাজ করবে, তার জন্য কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট আপনাকে একবারে 6 মাস, 1 বছর বা 2 বছরের ওষুধ দেয় না। তো সেক্ষেত্রে কী করে যে আপনাকে হয়তো বা 15 দিনের ওষুধ দিল বা 7 দিনের ওষুধ দিল, এরপর আপনি দেখলো যে আপনার অবস্থার কী রকম পরিবর্তন হয় কি হয় না, তখন কিন্তু সে আপনার ওষুধটা বাড়ানো, কমানো বা পরিবর্তন করতে পারে। ঠিক একই জিনিসটা এই যে সাইকোথেরাপির ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ আপনি যখন কোনো একজন সাইকোলজিস্টের কাছে যাবেন, সে তার সাইকোথেরাপির যে অ্যাপ্রোচ রয়েছে সেটি অ্যাপ্লাই করবেন। তারপর দেখবেন যে আপনার ক্ষেত্রে কতটুকু কার্যকরী হয়। যদি সেই অ্যাপ্রোচটি ভালো কাজ না হয়, অ্যাপ্রোচ মানে হলো চিকিৎসা পদ্ধতি, তখন অন্য একটি চিকিৎসা পদ্ধতিতে যায়। এখন সাইকোথেরাপির যে ধরনের ক্ষেত্রে প্রথমেই যেটি থাকে সেটি হলো বহুল প্রচলিত আসলে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। বেক নামে একজন সাইকার্টিস্ট এটি কিন্তু প্রথমে উদ্ভাবন করেন। এখন এইখানে যে জিনিসটি গুরুত্ব দেওয়া হয় সেটা হলো আমাদের চিন্তা, অনুভূতি এবং আচরণের খুবই গুরুত্ব দেওয়া হয়। এবং এই যে সিবিটি উদ্বেগজনিত বিভিন্ন রকমের সমস্যা বা আপনার ভিতরে যদি ওসিডি থাকে বা ডিপ্রেশন থাকে বা পিটিএসডি থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো কাজ করে। হয়তোবা এমন দেখা গিয়েছে যে সিবিটি যে কোনো রকমের সমস্যার ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করা হয় এবং সিবিটিকে বলা হয় যে অল্টারনেটিভ অফ মেডিসিন। আপনি যদি একজন সাইকাটিস্টের কাছে যান, আপনি দেখবেন যে অনেক সময় আপনাকে সাইকোথেরাপি লিখে দেবে এবং ওর বিনিময়ে যেটা হয় যে একটা ওষুধ আপনাকে হয়তো বা কম লাগতে পারে। কীরকম? হয়তো বা আপনার যে রোগ সেটার ক্ষেত্রে আপনার 3টা ওষুধ দরকার, হয়তো একটা ওষুধ না দিয়ে সাইকোথেরাপি দিবে এবং 2টো ওষুধ দিবে অন্য বিষয়ের জন্য। সুতরাং এটা কিন্তু যিনি প্রফেশনাল তিনিই বুঝতে পারেন। এবং সিবিটি খুবই কার্যকর, যেটা প্রমাণিত এবং মানসিক রোগের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্যভাবে এটি ব্যবহার করা হয়। এরপর যেটা হয় যে ডিবিটি বা ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি, এর আসলে বিভিন্ন ধরন রয়েছে। 5টা ফেজে করা হয়, মোটামুটি 26টা সেশনের মতো লাগে প্রায় 6 মাসের। এবং এই ক্ষেত্রে যেটা বলা হয়, আপনার যদি পার্সোনালিটি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এটা ভালো কাজ করে। যেমন আপনার যদি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তাহলে আপনি ডিবিটি নিতে পারেন। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আত্মক্ষতি করার বা আত্মহত্যার প্রবণতা থাকে, অনেক ক্ষেত্রে খাওয়ার ব্যাধি, আমরা যেটা বলি যে ইটিং ডিসঅর্ডার, সেক্ষেত্রে কিন্তু এই ডিবিটিটা খুব ভালো কাজ করে। এবং ডিবিটি যেটা দেখা গিয়েছে যে এটা খুব ভালো পরিবর্তন করে, গবেষণা এটা প্রমাণিত। আইপিটির কথা, ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কথা বলা হয়েছে যে হয়তোবা আমার দক্ষতার ক্ষেত্রে সেই ধরনের দক্ষতা নেই, বা অন্যের সাথে কথা বলা, মানুষের সাথে মেশা, বা আমার ভিতরে বিষণ্ণতা কাজ করে, বিভিন্ন রকমের সম্পর্কের ক্ষেত্রে জটিলতা কাজ করে, বা সামাজিক উদ্বেগ যেটাকে আমরা সোশ্যাল ফোবিয়া বলি বা ভয় বলি। তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারপার্সোনাল থেরাপিটা খুব ভালো কাজ করে। এবং সাইকোথেরাপির ক্ষেত্রে যেটা হয় যে সাইকোডাইনামিক থেরাপি, যেটাকে রোল প্লের মাধ্যমে করা হয়। আপনারা অনেকে জানেন যে এক্সপ্রেসিভ সাইকোথেরাপি বা আর্ট সাইকোথেরাপি, ড্রামা সাইকোথেরাপি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মাধ্যমে মনের যে গভীরে যে কষ্ট, রাগ, অভিমান, ক্ষোভ, এগুলো কিন্তু বের করে নিয়ে আসায়। এটা হয়তো বা আপনার হয় যে অনেক দীর্ঘমেয়াদী একটা সমস্যা বা সমস্যার জটিলতা এতই যে আবেগীয়ভাবে এবং আপনার চিন্তাগতভাবে আপনাকে এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না, তখন কিন্তু সাইকোডায়মনিক থেরাপি খুব ভালো কাজ করে। হিউম্যানিস্টিক থেরাপির কথা আসলে রয়েছে, এটা আপনারা হয়তো বা অনেকে জানবেন না। অর্থাৎ আমরা বলি রজারিয়ান থিওরি। হ্যাঁ, এবার এইখানে গুরুত্ব দেওয়া হয় একটা মানুষকে গ্রহণ করা। আমার কাছে যেই লোকটি আসলো, যেই ক্লায়েন্ট আসলো, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচে পেশেন্ট না বলে বরং ক্লায়েন্ট বলে, এখানে মানুষ ওই ব্যক্তিটাকে মানুষ হিসেবে দেখা এবং তার সমস্যা এবং তার মানুষ হিসেবে সে যে এটার পার্থক্য করতে এটা সাহায্য করে। এখন এইখানে একজন সাইকোলজিস্টকে যেমন কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হয়, আনকন্ডিশনাল পজিটিভ ট্রিগার
অর্থাৎ তাকে প্রথমে হলো যে তাকে গোপনীয়তা মেনটেন করতে হবে, যে লোকটা আসছে তার যে কথাগুলো এটা গোপন রাখতে হবে, এটা একদম তাকে ইনশিওর করা। সাথে সাথে তাকে স্ট্রক দেওয়া, নিজে জেনুইন থাকা, কোনো একটা বিষয়ে যদি কোনো রকমের জটিলতা হয় তখন জেনুইননেস শো করা, এই যে বিষয়গুলো কিন্তু খুব ভালো এই যে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচে কাজ করে। এর মাধ্যমে যেটা হয় যে ব্যক্তির আত্মবিশ্বাস বেড়ে যায়, ব্যক্তিগত বিকাশের সমস্যা যদি থাকে সেটিও আস্তে আস্তে কমে যায়, মানসিক উদ্বেগ থাকলে সেটি অনেক ক্ষেত্রে কমে যায়। আপনারা অনেকেই জানবেন যে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু থেরাপিউটিক অ্যাপ্রোচ থেকে কাজ করে। এছাড়াও এর ধরনগুলো কিন্তু অন্যরকম হতে পারে, যেমন সাইকোথেরাপির ধরন হিসেবে যেমন ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলা হয়, অর্থাৎ একজন ব্যক্তির সাথে ওয়ান টু ওয়ান সেশনে তাদের সাথে কথা হবে, বা দুজনের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, যেমন কাপলদের ভিতরে অনেক সময় সমস্যা থাকে, সেক্ষেত্রে কী হয় যে এই যে কাউন্সেলিংটা ওই দুজনের ভিতরে হয়, সো এটাকে বলা হয় যে কাপল কাউন্সেলিং। আবার অনেক সময় গ্রুপ কাউন্সেলিং করা হয়, অর্থাৎ যেই সমস্যাটি হচ্ছে সেটি একটি গ্রুপের মাধ্যমে সবাইকে একত্রিত করে এক কাউন্সেলিং দেওয়া হয়। সো এই বিষয়গুলো মূলত যারা প্রফেশনালি কাজ করে কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা করে থাকেন। তো মনে রাখবেন যে আপনার যে কোনো রকমের সমস্যা হলে আপনি অবশ্যই সাইকোথেরাপি গ্রহণ করতে পারেন, যেটা ওষুধ ছাড়া চিকিৎসা, সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে আপনি যাবেন। তো আজকে ভিডিওটি এখানেই রাখছি, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।